হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্পেশাল কুকিং ভ্যারাইটি চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কাঁঠালের বিচির কাবাব বা চপ রেসিপি। কাঁঠালের বিচির এই কাবাবটা এতটাই মজাদার হয় যে একবার তৈরি করে খেলে বারবার খেতে মন চাইবে। আর তৈরি করা খুবই সহজ, খুব দ্রুতই অল্প কিছু উপকরণে এই কাবাবটা তৈরি করা যায়। তো চলুন এবার আমরা কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। কাঁঠালের বিচির এই মজাদার কাবাবটা তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি কিছু কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি। তারপর কাঁঠালের বিচিগুলোকে ভালোভাবে ছিলে নিচ্ছি। কাঁঠালের বিচিগুলো আমার ছিলে নেওয়া হয়ে গেছে, উপরে খোসাটা ফেলে দিয়েছি। দেখুন এরকম হবে কাঁঠালের বিচিগুলো। এখন পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর একটা প্যানের মধ্যে আমি কাঁঠালের বিচিগুলোকে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 2 কাপ পানি কাঁঠালের বিচিগুলোকে সিদ্ধ হয়ে আসার জন্য, আর সাথে দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে নেড়েচেড়ে মিলিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত কাঁঠালের বিচিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসে আর পানিটা ভালোভাবে শুকিয়ে আসে। এই যে বিচিগুলো আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন প্যানটা উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর আরেকটি প্যান আমি চুলায় বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি কিছুটা সরষের তেল, আর দিয়ে দিয়েছি 4টা শুকনো লাল মরিচ। এখন এই মরিচগুলোকে ভেজে অন্য একটি পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1/3 কাপ পরিমাণ রসুন কুচি, আর দিয়ে দিয়েছি 2টো কাঁচামরিচ কুচি। তারপর কিছুক্ষণ ভেজে নিচ্ছি, পেঁয়াজের কাঁচা কাঁচা ভাবটা যেন চলে যায়, এই জন্য এই পেঁয়াজগুলোকে আমি ভেজে নিচ্ছি। তবে আপনার ইচ্ছা করলে এখানে কাঁচা পেঁয়াজটা ব্যবহার করতে পারেন, তবে এভাবে একটু ভেজে ব্যবহার করলে কাবাবটা ভালো হয়। এখন এই কাঁঠালের বিচিগুলোকে আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর গরম গরম অবস্থাতে একটা গ্লাসের সাহায্যে আমি বিচিগুলোকে ভালোভাবে ভেঙে নিচ্ছি। কাঁঠালের বিচি কিন্তু গরম অবস্থাতেই ভাঙতে হয়, তা না হলে কিন্তু শক্ত হয়ে আসবে। আর এখানে নিয়ে নিয়েছি 2টো সিদ্ধ আলু। আগে থেকে আমি আলুগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম। এখন এই আলুগুলোকেও ভালোভাবে ভেঙে নিচ্ছি। আলুগুলো ভেঙে নেওয়া হয়ে গেলে এখানে আমি যে শুকনো মরিচগুলো ভেজে রেখেছিলাম সেই মরিচগুলোকে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমি কাঁঠালের বিচির মধ্যে দিয়ে দিয়েছি, আর আগে থেকে যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি। তারপর এখানে আমি অ্যাড করেছি হাফ চা চামচ পরিমাণ মরিচের ফাঁকি, হাফ চা চামচ পরিমাণ হলুদের ফাঁকি, হাফ চা চামচ পরিমাণ ধনিয়া ফাঁকি, হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার ফাঁকি, হাফ চা চামচ পরিমাণ কাবাব মশলা, আর দিয়ে দিয়েছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম। এখন এই সবগুলো উপকরণকে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। এই যে মিলিয়ে নেওয়া আমার হয়ে গেছে। এখন হাতটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে হাতের মধ্যে কিছুটা তেল মেখে নিয়েছি, এতে করে কাবাবগুলো তৈরি করা সহজ হবে। এই যে কিছুটা মিশ্রণ আমি হাতের মধ্যে নিয়ে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। এই যে একটি কাবাব আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আরেকটি কাবাবও আমি তৈরি করে নিচ্ছি। এভাবে একে একে সবগুলো কাবাবই আমি তৈরি করে নিচ্ছি। কাবাবগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি কাবাবগুলোকে কোট করার জন্য। এজন্য একটি বাটির মধ্যে 2টো ডিম নিয়ে নিয়েছি, ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন একটা কাবাব নিয়ে আমি ডিমের মধ্যে দিয়ে দিয়েছি। ডিম দিয়ে কোট করে আমি নিয়ে নিয়েছি কিছু ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিয়েছি। ব্রেড ক্রাম দিয়ে ভালোভাবে কোট করে নিচ্ছি। এই যে একটি কাবাব আমার কোট করে নেওয়া হয়ে গেছে। এখন আরেকটি কাবাবও আমি কোট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আরেকটি কাবাবও আমার কোট করে নেওয়া হয়ে গেছে। এখন অন্য একটি পাত্রের মধ্যে আমি রেখে দিচ্ছি। সবগুলো কাবাবে আমার কোট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি ভেজে নেওয়ার জন্য। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা তেল। যেহেতু ডুবো তেলে ভাজতে হবে, তাই তেলের পরিমাণটা এখানে কিন্তু একটু বেশি দিতে হবে। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন আমি একে একে কিছু কাবাব দিয়ে দিচ্ছি। তারপর চুলার আঁচটা এখানে মিডিয়ামে রেখে কাবাবগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। একটা সাইড যখন একটু শক্ত হয়ে আসবে তখন কিন্তু এই কাবাবগুলোকে উল্টিয়ে দিতে হবে। আর এই কাবাবগুলো ভাজতে ভাজতে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট রইল,
আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা নাকি আমার চ্যানেলে নতুন বন্ধু নতুন জয়েন করেছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সামনে এগিয়ে যেতে উৎসাহ দিবেন। আর যে সকল বন্ধু ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন সেই সকল বন্ধুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে কাবাবগুলো কিন্তু আমার আস্তে আস্তে করে ভেজে নেওয়া হয়ে যাচ্ছে। কাবাবগুলোকে কিন্তু হাই হিটে ভাজা যাবে না, মিডিয়াম হিটে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। কাবাবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তেলটা ঝরিয়ে আস্তে আস্তে করে আমি কাবাবগুলো উঠিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, আর গরম গরম সসের সাথে খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। বাচ্চাদের টিফিনেও আপনারা এই কাবাবটা তৈরি করে দিতে পারেন। যারা নাকি কাঁঠালের বিচি খেতে পছন্দ করে না তাদেরকে এইভাবে কাবাব তৈরি করে দিতে পারেন, তারা কিন্তু বুঝতেই পারবে না যে এটা কাঁঠালের বিচি তৈরি কাবাব। এখন গরম গরম একটি কাবাব আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে, আর খেতে তো এক কথায় অসাধারণ হয়েছে। আপনারাও এইভাবেও বাসায় ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। আর আমার আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে পাওয়ার জন্য। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকেন আর সুস্থ থাকেন। আল্লাহ।